হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। অবশ্যই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের ব্লগ শেয়ার করার কারণ সকাল থেকে রাত পর্যন্ত খুঁটিখাটি আমরা কি করি না করি সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো, আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম স্নান টান সব কমপ্লিট, কারণ আজকে আমার শাশুড়ি মার পূর্ণিমা। তো সেই কারণে শাশুড়ি মা একটু নিরামিষ টিরামিষ খায়। তো মা বলল, মা তো রান্না বান্না করে, আমার উপরে রান্নার দায়িত্ব থাকে না, কিন্তু আজকে আমার উপরে রান্নার দায়িত্ব পড়েছে। তো তার জন্য মা বলল যে তাহলে মানে বাড়ি আলাদা, তাই মা বলল যে নিরামিষ তোমাদের রান্না করতে হবে না, তোমরা আমিষই কিছু একটা করে নাও। তো চলো, আগে ফ্রিজে কি আছে দেখা যাক, তারপর রান্না বান্নার দায়িত্ব। তো চলো, ফ্রিজ নিজেই খুলে ফেলছে। ফ্রিজে কি আছে দেখি। মাছ আছে, চলো। ফ্রিজে মাছ আছে যেহেতু মাছেরই কোনো একটা রেসিপি করা যাক। তো চলো, কি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করি। এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, এখানে কচু দিয়ে আলু দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা ঝোল হয়েছে, আর মাছের ঝাল করব। তো এদিকে পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা সব কিছু রেডি। চলো আগে মাছগুলো ভেজে নেওয়া যাক। তো দিনটা ছিল আজকে রবিবার, 21শে পূর্ণিমার উপবাস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন। তো আজকের এই দিনটাতে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই উপবাস করেন। তো তার জন্য মানে রান্না বান্নাটা আজকে করেনি। তো অনেকেই তোমরা জানো যে আমার শাশুড়ি মায়ের রান্না বান্না করেন। আমাদের বাড়ি আলাদা হওয়ার কারণে আমার শাশুড়ি মা নিজেই বলেন যে রান্নাটা তাহলে আজকে বৌমা তুমি কিছু একটা রান্না করে নিও, নিরামিষ করতে হবে না, আমিষই কিছু একটা করে নিও। তো তার জন্য আমি ভাবলাম যে চলো তাহলে ফ্রিজে কি আছে দেখা যাক। ফ্রিজে দেখি না যে ফ্রিজে আছে মাছ, তো ভাবলাম মাছেরই কিছু একটা তরকারি করে নেওয়া যাক। এদিকে আবার আমার বর মশাই মাছ খান না, তো তার জন্য আবার আলাদা কিছু তাকে করে দিতে হবে। তো দুজন আলাদা, একজন মাছ খেতে ভালোবাসে তো একজন মাছ খেতে ভালোবাসে না, আবার আরেকজন ডিম খেতে ভালোবাসে তো আরেকজন ডিম খেতে ভালোবাসে না। তো যাই হোক, দুজনের দুরকম খাওয়া, বাদ দাও। তারপরে এদিকে আমি চলে এলাম আমার রান্নাবান্নার দিকে। রান্নাবান্না বলতে আমি তো ওদিকে বলেই দিলাম, ওদিকে টুকিটাকি আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি মাছের ঝালটাও তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি। তো প্রথমেই কড়াই তেল দিয়ে লঙ্কা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর মাছের ঝাল করছি যেহেতু, ওই জন্য আমি এক্সট্রা করে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কারণ গ্রেভিটা খেতে টেস্ট হয়। তার জন্য পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পরে আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিলাম তার সঙ্গে। তারপরে আমি একটু সর্ষে বাটা অ্যাড করেছি। এরপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপরে যখন তেল ছাড়ছে তারপরে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ অল্প তরকারি হবে, দুটো মানুষ খাবে, সেই রকম পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম মাছগুলো, আর মাছগুলো হবার পরে একটুখানি হয়ে যাওয়ার পরে ফুটিয়ে ফাটিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার টকটকে মাছের ঝাল। তো চলো, এইভাবেই আমি টুকটুক করে আমার মাছের ঝালটাকে কমপ্লিট করে নিয়েছি। তো টুকটুক করে বলার কারণ, আমি তো রান্নাঘরে ঢুকিই না, আমার শাশুড়ি মায়ের রান্না করে, আমার তো হাল খারাপ হয়ে গেছে ভাই এইটুকু রান্না করে। তো চলো, রান্না বান্না কমপ্লিট, এবার সোনা পাপাকে স্নান টান করিয়ে ওকে খাওয়ানোর পালা। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আগে দেখে বলো কেমন হয়েছে রেসিপিটা। গরমে একদম। 2 hours later. তো এখন বাবানকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে এবার ওকে টুক পরাবো বলে ওর পাউডারের কৌটো ফৌটো এটা ওটা সব নিয়ে এসেছি, দিয়ে বিছানায় রেখেছি। ও কখন সেটা চুপি চুপি নিয়ে নিয়েছে, তারপর নিয়ে সেটাকে নিয়ে কোথায় লুকিয়ে বসে আছে, আমাকে দেখতে দেবে না, ঠিক আছে, মানে নিতে দেবে না, কোথায় লুকিয়ে বসে আছে দেখবে, তারাও দেখাচ্ছি। কয় বলো তো, আমাদের বাবানকে দেখতে পাচ্ছ তোমরা? কয় বলো তো? এই টুকি। লুকিয়ে বসে আছে, যা ছুঁড়ে ফেলে দিল সব। টুকি শোনো মা, টুকি আমার দিকে তাকাও, তাকাও না ননি, একবার তাকাও।
খেলতে ব্যস্ত আছে। ওটা ওর কুচু। কে ওটা ননি? ওটা কে? ওটা কে বলে দাও, বলো কে ওটা? কুচু। তুমি কুচুকে ঘুম পাড়াও। কুচুকে এখন টুক পরে দিচ্ছে, পাউডার মাখিয়ে টুক পরিয়ে দিচ্ছে। মানে টেস্টি? তাকাও কেমন টেস্টি বলে দাও। টেস্টি। আবান, তোমার নাম কি? কি নাম তোমার? বলো না। তোমার নাম কি? বাবান। বাবান। বাবান দাস। বাবান বাস। তোমার নাম কি? বাস। কি নাম বলে দাও। আহির দাস। আহির দাস। দাস। ওর নাম বলে দিয়েছে, ওর নাম আহির দাস, ওর নামটা বলছে আদিল দাস।